আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখছেন, আমরা কালকে সাতক্ষীরা থেকে রওনা দিয়ে আজকে কুমিল্লা পৌঁছালাম। কুমিল্লা বুড়িচং এলাকা, এটা বুড়িচংয়ের এই পাশে ভরসার বাজার, এটা হলো ইছাপুর তো তো আমরা এইখানে একটু দেখাই কি পরিমাণ পানি, আরো পানি উঠছে। সাতক্ষীরা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে আসছেন? আমরা সাতক্ষীরা থেকে আসছি। সাতক্ষীরা তো আমার সমুদ্র থাকার তাই নাকি? আপনার আপনি কি এলাকার? যে এলাকা কি অবস্থা বলেন তো এলাকার? এলাকার বেশি ভালো না। পানি উঠতেছে? হ্যাঁ। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির সাইডে আমি মসজিদে উঠতে পেরেছি। বাড়ি ছেড়ে মসজিদে উঠে আছেন? এই মসজিদ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর অন্যদের কি অবস্থা? এই পানি কি বাড়তেছে? বাড়তেছে। এই যে পানি আসতেছে, পানি বাড়তেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়ির ভিতরে কিন্তু পানি চলে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে এখানে এই যে আমরা ত্রাণ কার্যক্রম করব, মানুষের সাহায্যে আসবো, সেই ধরনের যানবাহন বা নৌকা নাই কিন্তু এলাকা। আমরা আমাদের দক্ষিণ অঞ্চলে দেখছি যে পর্যাপ্ত নৌকা থাকে, কিন্তু এখানে সেটা নাই। মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এই এলাকা আজকে রাতের মধ্যে হয়তো খুব খারাপ অবস্থার দিকে যাবে। চাচা, কোন দিক থেকে আসতেছেন? ভিতরে কি অবস্থা বলেন তো? অতিরিক্ত পানি, এটা মানুষকে আটকে আছে? চলে আসছে। মানুষ যাচ্ছে উদ্ধার করতে। আমরা আসলে অনেক গাড়িতে উঠে অনেক দূর হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আসলে কুল কিনারা পাচ্ছি না, কিভাবে কাজ শুরু করবো। এই যে নৌকা যাচ্ছে, এই নৌকা যাচ্ছে। এইসব মসজিদগুলোতে মানুষ এসে আশ্রয় নিল। চলে গেছে চলে গেছে চলে গেছে। এখানে মানুষ মাছ ধরতেছে। আপা, কি অবস্থা বলেন তো পানি যে আপনাদের? ঘর বাড়ি ডুবে যাচ্ছে? এই পানি কখন আসা শুরু হলো? আপনাদের ঘরে থাকতে পারবেন? তাহলে ইসে যান, রাত্রে যদি বেশি পানি আসে। এরকম বন্যা আপনারা দেখছেন এর আগে? এই সময় 30 বছর আমরা দেখিনি এইসব। তাই আমরা আসলে খুবই খারাপ অবস্থা। এলাকার ভিতরে মানুষ আটকা আছে অনেক জায়গায়, কেউ কেউ এসে উঠছে। আমরা ফেনী যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু ফেনীতেও যেতে পারছি না। আজকে কুমিল্লাতে থাকবো, এখানে দু একদিন কাজ করে ফেনীর দিকে যাব। আমরা একটু আপনাদেরকে দেখাই আরও সামনে যারা উদ্ধারকারী লোকজন যাচ্ছে, তারা কিন্তু আরও সামনে যাচ্ছে। এখানে সমস্যা হলো, যত মানুষ না উদ্ধার কাজে বা সাহায্যের জন্য আসছে, তার চেয়ে বেশি মানুষ দেখতে আসছে। এই পানি এখন বাড়ির ভিতরে পানি চলে যাচ্ছে। এটা কিন্তু মেন রোড, আর এবং অনেক উঁচু কিন্তু এই রাস্তা তুলনামূলক। এই রাস্তা অনেক উঁচু, কিন্তু এখানে পানি ঢুকে যাচ্ছে। এটা মসজিদে অনেক মানুষ এসে আশ্রয় নিচ্ছে। এই যে মসজিদ আমি দেখাচ্ছি, ইছাপুর কেন্দ্রীয় জামি মসজিদ, এসব জায়গায় কিন্তু অনেক মানুষ এসে আশ্রয় নিচ্ছে। ভাইয়া, ওদিকে কি অবস্থা বলেন তো? ওইদিকে অবস্থা অনেক বেশি খারাপ, আর পানি প্রতিনিয়ত বাড়তি আছে। রাস্তায় কত পানি? সামনে কি আরো বেশি পানি? পানি একদম কোমর সমান, আর পানির স্রোত এত বেশি হাঁটা যাচ্ছে না শীতের মধ্যে।
অনেক বেশি অনেক বেশি, অনেক মানুষজন বলার মতো না। আটকা পড়ে আছে মানুষজন। আর কি বলে নৌকা টাকা দিয়ে অনেক যাইতেছে। অনেক আটকা পড়ে আছে, তারা হচ্ছে কি ওদের বাসা থেকে বের হচ্ছে না, ভাই, পানির অবস্থা ওইখানে স্টে খুবই খারাপ। করতেছে। আমরা পানির বলতেছি যে দ্রুত অনেক আসার জন্য, বাট বাড়তেছে। ওরা আসতেছে না, ওরা ওদের বাসার মধ্যে স্টে করতেছে। আর পানির যে অবস্থা, পানির স্রোত বাড়তি আছে, পানি বাড়তি আছে, বাট ওদেরকে যাই বলতেছে ওরা আসতেছে না। অনেক ভিতরে অনেক মহিলা আছে। চলে নাই অবস্থা খারাপ, মহিলা ছিল না অবস্থা খারাপ। আমরা আশা করছি কালকে এই প্লাবিত এলাকাগুলোতে কাজ করতে পারবো। আজকে অন্ধকার হয়ে যাচ্ছে আর এই এলাকাটা আমাদের অপরিচিত বিধায় আমরা কিন্তু কাজ করতে পারছি। কি মাছ ভাইয়া? ভাই রুই মাছ। এটা বড়িচং উপজেলা মূলত। বড়িচংয়ের বড়সার বাজারের একটু সামনে, এটা ইসাপুর এলাকায় আসলে কোনো সময় আসা হয়নি, এবারই প্রথম আসলাম, কিন্তু জানি না মানুষের উপকারে কতটুকু আসতে পারবো। এলাকাতে আরো বেশি পানি। এদিকেই মানুষ বাস করে যেখানে, কিন্তু আপনারা দেখেন পরিমাণ পানি ঢুকতেছে। ভাই আপনারা যে আসছেন ওদিকে কি অবস্থা? ভাই ওইদিকে এখন স্রোত মোটামুটি আছে, আর হচ্ছে যারা ছিল মানে ঘর বাড়িতে ছিল তাদেরকে বুঝে মোটামুটি নিয়ে আসছি। এখানে খালি আছে এখন মোটামুটি। সবচেয়ে বেশি ভাই হচ্ছে নতুন বাজার আগে চোরটা ওইখানে অতিরিক্ত, যেখানে কন্ট্রোল করা যাচ্ছে না, স্পিড বোট ছাড়া কেউ যাবেন না, লাইফ জ্যাকেট ছাড়া। এখান থেকে আপনার 7 থেকে 8 কিলো হইব নতুন বাজারের আগে। নৌকা ছাড়া ভাই ওইদিকে যাওয়াটা ঠিক অনেক হবে না। রিস্ক। সাধারণ নৌকা সম্ভব না, ওইদিকে কোনো মানুষ রেস্কিউ করে না। এটা কই যাচ্ছে দেখেন আপনার। একটা ভেলা আপনাদেরকে দেখায়, ভেলায় করে কিন্তু উদ্ধারকারীরা রেস্কিউ করতে যাচ্ছে মানুষকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেলা, এই ভেলায় কিন্তু একজন উঠলেন, দেখেন ইসলামী দাওয়াত ইসলামী এখন মহিলাকে নিয়ে যাচ্ছে। রেস্কিউর জন্য যাচ্ছে ভিতরে। এলাকায় কিন্তু পানি ছিল না, আজকে সকাল থেকে আস্তে আস্তে পানি ধরে এখন এই অবস্থা, কোমর সমান পানি হয়ে গেছে। এখানে যাচ্ছে কোথায়? এই যে ওনারা ভিতরে 6-7 জন লোক আছে জুতালায়, ওরা আটকা পড়ছে, ওনারা আটকা পড়ছে, ওনাদেরকে অনেক হাইট করছে, ওনারা আসছে না, ওরা আসছে এখন না। বলতেছে আসবে, এখন আসবে বলছে। একজন আনছে কি এখন ওইটাতে ভেলা নিয়ে যাচ্ছে, আসতে পারবে ভেলায়? জি বেশি দূরে না তো। এখানে কিছু মানুষ আছে যারা আসলে আসতে চাচ্ছিল না, কারণ ফেনীর অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। ফেনীতে কিন্তু যেসব লোক তাদের বিল্ডিং ছেড়ে আসেনি তারা কিন্তু এখন বিপদে আছে। আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে মোটরসাইকেল যদিও মানুষ যাওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেল যাচ্ছে তারা, কিন্তু মোটরসাইকেল নিরুৎসাহিত করা হচ্ছে। গায়ে লাগাই দিচ্ছে। ব্যাপক ভলান্টিয়ার যাচ্ছে, তারা বিভিন্ন উদ্ধার সরঞ্জাম নিয়ে। এইদিকে দেখেন, এইদিকে যারা বাড়িতে আছে তারা কিন্তু বের হতে পারবে না। এইটা আমরা মূলত আসছি যে গোমতী নদী ছিল কুমিল্লার দুঃখ, আগে জানতাম, সেই দুঃখ কিন্তু বহুদিন পরে আবার সেই দুঃখ চাঙ্গা হয়ে উঠলো। আমরা কাজ করতে আসছি, তার আগে আমরা একটু দেখার চেষ্টা করছি যে সরাসরি যে আসলে কি অবস্থা এখানে।
যেটা গুমতি নদী, সেই গুমতি নদীর বাঁধ ভাঙার কারণে এই পানি আজকে লোকালয়ের মধ্যে ঢুকে গেছে এবং যেখানে সাধারণ মানুষ সেখানে যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমরা গিয়ে আসছি, শুকনা খাবার আমরা সেখানে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করছি যে আগামীকাল তারপরে দিন অর্থাৎ যতদিন এটা স্থির না হয় এবং এখানে মোটামুটি পানি কমে না যায়, আমরা অতদিন ইনশাল্লাহ এখানে কাজ করে যাবো। শুকনো খাবার তো পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে শেল্টারটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এখানে যদি লোকালি যারা আলগুলার পাশে দাঁড়ায় আছে এই জায়গাগুলোতে যদি শেল্টার দেওয়া যায়, নিরাপত্তা যদি দেওয়া যায়, অনেক যুবতী মেয়েরা আছে, এই জায়গাগুলো নিয়ে কি আপনারা স্বেচ্ছাসেবকরা আলাপ করতেছেন? অবশ্যই আমরা এটা নিয়ে আলাপ করছি এবং বিশেষ করে এই যে এখানে যে জিনিসটা বেশি প্রয়োজন, এখানে সাদা পানিও বেশি প্রয়োজন। এখানে রাতের জন্য মোমবাতি অথবা আলোর জন্য যে কোনো একটা জিনিস অথবা দেশলাই সাথে অবশ্যই তারা থাকা। যদি রাতে থাকে তাহলে পানি বাড়তে পারে না। এখানে যারা মোটামুটি সেফ জায়গার মধ্যে যাদেরকে নেওয়া সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি এবং অন্যান্য টিমেরও কাজ করতেছে এখানে। তো এইভাবে আমরা কাজ করছি। এখানে মাদ্রাসার দোতলা এবং একটা স্কুলের দোতলা, এখানে কিছু আলহামদুলিল্লাহ মানুষকে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা হচ্ছে, নিহত এ পর্যন্ত আমরা তো কোনো খবর পাই নাই, তো চেষ্টা করতেছি। কিন্তু এমন কয়েকটা ঘরে গেছি যেখানে মানুষরা বলতেছে পানি বেড়ে যদি মারা যায় আমরা এখানে মরবো, এখান থেকে আমরা সরবো না, ছাড়তে চায় না, একটু ছাড়তে চায় না। এটা ছেড়ে আমি কোথায় যাবো? এই মাত্র যে ঘটনাটা দেখলাম, একজন নারী কান্না করতেছে, জি 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 জি, তার মেয়ে, ঘটনাগুলো এরকম কয়েকটা কেস আমাদের কাছে আসছিল, তো আমরা চেষ্টা করছি তাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য। ভাই আপনার বাসাটা কই? আমার বাড়ি হয়েছে নেত্রকোনা, আমি থাকি এখানে। তো কি অবস্থা বলেন তো এখানে? বিরাট ভয়াবহ ভাই। কিরকম মানুষ এখানে এখন আছে? বিল্ডিং টিল্ডিং আছে? হাতলা বাড়ি আছে, যারা দুতলা তিনতলা আছে, হেরা উপরে আছে। এরা আসতে চাচ্ছে না, না না না, কিন্তু এই পানি আরো বাড়তেছে পরপর। পানি বাড়তেছে, দেখা যাবে পানি বাড়তেছে। আমরা আসলে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের যে আশ্রয় কেন্দ্র সেখানে ফিরতে হবে অবশ্য। এই জন্য আমরা কালকে আশা করি যে এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো, যেহেতু আমরা এলাকায় নতুন, এখানকার জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো আমরা জানি না। তো আমরা একটু সময় নিচ্ছি এখানে কাজ করার জন্য। এসব মসজিদে কিন্তু মানুষ অবস্থান করছে। মসজিদে মানুষ অবস্থান করছে। আমরা আশা করছি যে কোনোভাবে মানুষের উপকারে আসতে পারবো। দেখা যাক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে যারা আসতে চান এখানে অনেকগুলো, সাইদুল ভাই, অনেকগুলো ভলেন্টিয়াররা মিলে যদি আসেন তাহলে একটু আপনি বলেন এই এলাকাতে যারা আসতে চায় ওই সাতক্ষীরা খুলনা থেকে, তাদের উদ্দেশ্যে বলেন একটু আপনার অভিজ্ঞতা থেকে। যারা এই এলাকা সাতক্ষীরা খুলনা থেকে আসতে চাচ্ছেন তাদের কাছে সবথেকে বড় কথা যে তারা যদি অল্প ফান্ড নিয়ে আসেন তাহলে এখানে কাজ করা সম্ভব না। আর এখানে কাজ করা কিন্তু বেশ প্রতিকূল পরিবেশ, কারণ এখানে আমরা যেভাবে সাতক্ষীরা উপকূল অঞ্চলে কাজ করি সে অঞ্চল ওই কাজ থেকে কিন্তু এখানে হাজার হাজার গুণ ডিফারেন্স কাজ করা এবং বেশ কঠিন। আমরা সেই কাল রাত্রে রওনা দিয়েছি, আজকে স্পটে পৌঁছাইছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত মানুষের সহায়তা করার কোনো সহায়তাই করতে পারিনি এবং প্লাস নৌকা ছাড়া কিন্তু আসা যাবে না। এইখানে মানুষ নৌকা ব্যবহার করে না, যার ফলে এখানে মানুষ হঠাৎ এই বন্যার কারণে বহু মানুষ আটকা আছে এবং যারা আটকা আছে তারা তাদের উদ্ধার করার জন্য বা তাদের কাছে সহায়তায় পৌঁছানোর জন্য কিন্তু নৌকা প্রয়োজন। এই জন্য আমরা যারা অতি উৎসাহে আসার জন্য ছটফট করতেছি, আমাদের না আসাই ভালো হবে। আমরা যারা নির্ভরযোগ্য টিম আছে তাদের কাছে আমাদের ফান্ডটা পাঠালে সবচেয়ে ভালো হবে। সেটাই ভালো হয়, আমিও সেটা মনে করছি। এই দেখেন একটা টিম আসছে, তারা উদ্ধার করে বড় বড় গাড়ি, এগুলো তো এই গাড়িগুলো মানুষকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে এই যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাদের গাড়িঘর থেকে উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ আসলে ছাড়তে চায় না। আমরা দক্ষিণ অঞ্চলেও দেখছি মানুষ মারা যাবে, পানিতে ভেসে যাবে, কিন্তু তার আবাসস্থল সে ছাড়তে চায় না। তো এখানেও সব জায়গার অভিজ্ঞতা এক, যেহেতু তারা সবাই বাঙালির জানের চেয়ে সম্পদের মায়া অনেক বেশি, সুতরাং সেই অবস্থা কিন্তু সব জায়গায় আছে। আমরা
এই এলাকা ছেড়ে যাচ্ছি, কিন্তু জানি না এলাকাতে কি হবে। অনেক কঠিন জায়গা, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের কাছে পর্যাপ্ত উপকরণ নেই। এছাড়া আমাদের যে ফিরতে হবে আবার, এই এলাকাটা অপরিচিত, যে কারণে আমরা আসলে চলে যাচ্ছি। আরেকটা রেস্কিউ টিম রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। পানির স্রোত বাড়ছে না, চলেন চলেন, আমরা চলে যাচ্ছি। আপনাদের আরেকটা রেস্কিউ গাড়ি, এটা কবরস্থান বিভাগে। পারলে উঠা যায়।